ভারত দখলের পরে ব্রিটিশদের সবচেয়ে ভয়াবহ কাজগুলোর একটি ছিল মুসলিম আইনে হস্তক্ষেপ করা। দেখুন, ব্রিটিশরা সর্বক্ষেত্রে নিজেদেরকে আইন দিয়ে ভারতবর্ষ শাসন করেনি। যেমন কলোনির জন্য সোশিওলজি নয়, অসভ্যদের জন্য অ্যানথ্রোপোলজি। ব্রিটিশরা শরিয়াকেও নিজেদের মতো সাজিয়ে নেয়, অনুবাদ করে, মৌলবীকে ফিকাহকে নতুন করে নির্মাণ করতে চেষ্টা করে বসে। 250 থেকে 300 বছর পরেও আমরা এখনো সেই ফাঁদে আটকে আছি। বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষকরা ইসলাম না জেনে আইন পড়াতে লজ্জা পাচ্ছেন না। বিচারকরা ব্রিটিশ ল দেখে আইনি ফতুয়া দিয়ে যাচ্ছে দিনকে দিন। আমরা হয়তো অনেকেই ভুলে যাচ্ছি যে ফতুয়া নিষিদ্ধের ষড়যন্ত্রটাও ছিল ওই একই কাজের অংশ। তাকি উসমানী লিখেছেন, ক্ষতিটা হয়েছে উভয় তরফে। আলেমরা কিতাবের পাতাতেই আটকে গেছেন। বস্তুত ফিকাহর সাথে আইন আদালতের সম্পর্ক যে অত্যন্ত গভীর সেটা ভুলে গেছেন। আইন আদালতে ফিকা নাই মানে আপনি ইসলামকে শোপিস বনসাই বানিয়ে রেখে দিলেন। দেখুন, আইনের শিক্ষক বা বিচারকদের অনেকেই নিয়মিত রোজা করেন, নামাজ পড়েন, উল্লেখযোগ্য অংশ বিশ্বাসী মুসলমানগণ। তবে নতুন করে কষ্ট করার ঝুঁকিটা কে নেই বলুন? এই যে ব্রিটিশদের দালালি করা, ব্রিটিশদের ভয়ঙ্কর পা চাটার চাটুকারিতা করা, এটাও এখন রয়ে গেছে আমাদের মধ্যে। এই যে ব্রিটিশদের তৈরি করা ফাঁক ফকর, সেগুলি আমরা গোগ্রাসে গিলছি। ব্রিটিশদের তৈরি করা আইন দ্বারা আমরা এখনো দেশ পরিচালনা করছি। ব্রিটিশদের তৈরি করা ফিকা গ্রন্থ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় হাত ঢোকানো, সেটা আমরা এখনো মেনে নিয়েছি। এখনো কি সময় হয়নি ইতিহাস সুন্দরভাবে ঢেলে সাজিয়ে লেখালেখির? এখনো কি হয়নি উম্মাহকে নিয়ে চিন্তা করার? এখনো কি আপনি দালালি করে যাবেন? এখনো কি আমি দালালি করে যাব পশ্চিমাদের? আমরা কি এখনো ব্রিটিশদের সেই জয়গান গেয়ে যাব যাদেরকে তাড়িয়েছিল আমাদের 14 পুরুষরা?